আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমার হাতে একটা স্মার্টফোন রয়েছে এবং ক্যামেরা অন করা, আর এদিকে একটা ডায়েরি। তো ডায়েরিতে দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি। বাট এখন যদি আমার ফোনের ক্যামেরাটা জাস্ট ছবির উপরে নিয়ে যাই তাহলেই মজা। এখানে কিন্তু ভিডিও চলছে এবং এখন যদি এটাতে আমি নেই, এইটা হচ্ছে Xiaomiর পকেট প্রিন্টার, যা দিয়ে আপনি চাইলে ছবির বদলে ভিডিও প্রিন্ট করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ছবি তো প্রিন্ট করতে পারবেনই। যেমনটা দেখছেন আমি আমার স্মার্টফোনের ছবিটা এখানে প্রিন্ট করে নিয়েছি। আর একটা ছবি আমরা কালার প্রিন্ট করতে পারছি। এর আগে এরকম ছোট্ট আর একটা প্রিন্টার নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। এই যে এই জিনিসটা, এই প্রিন্টারটা ছিল শুধুমাত্র সাদা কালো প্রিন্ট করতে পারতো। বাট রাইট নাও আমার হাতে রয়েছে কালার প্রিন্টার। জাস্ট এর সাইজটা দেখুন, এটা আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন, ইনস্ট্যান্ট ছবি প্রিন্ট করতে পারবেন। সিরিয়াসলি আজকে আমরা কথা বলছি Xiaomi Miza Air পকেট প্রিন্টার নিয়ে। আপনি প্রিন্টারটা তো শুরুতেই দেখলেন কতটুকু সাইজ, আর এই হচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে আমরা প্রিন্টারটা পেয়েছি। এবং এখানে 30টা হচ্ছে গিয়ে ফটো প্রিন্টিং পেপার ছিল, জিঙ্ক পেপার মূলত। আর এটাকে চার্জ করার জন্য একটা কেবল ছিল, ইউজার ম্যানুয়াল গাইড ছিল। এই হচ্ছে বক্স কন্টেন্ট, আর এই হচ্ছে প্রিন্টার বাবাজি। তো এই প্রিন্টারটা আমাদের কাছে কিন্তু দিয়েছিল লাক্সারিয়াস শপ, যাদের কাছে আপনারা এই প্রিন্টারটা পেয়ে যাবেন। ইভেন এই প্রিন্টারটাও তাদের কাছে আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন সব কিছু মেনশন করা থাকলো এবং নাম্বার সব কিছু দেওয়া আছে। যাদের ভালো লাগবে, ভিডিও শেষে ভালো লাগাবেন, এখনই না, তারা তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এটা আসলে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা মূলত একটা প্রিন্টার, কারণ প্রিন্টার আমরা এমন রূপে দেখে মোটেই অভ্যস্ত না। বাট এটা আসলে একটা প্রিন্টার। সামনের যে অংশটা দেখছেন, এই যে ফাঁকা জায়গাটা, মূলত এই জায়গাটা দিয়েই আর কি ছবিটা বের হয় প্রিন্ট হয়ে। আর ভিতরে তো আপনাকে পেপার দিতে হবে। পেপার দেওয়ার জন্য এই যে এই পার্টটা, ব্যাক পার্টটা জাস্ট টেনে স্লাইড করে খোলা যায়। দেন আপনি এখানে পেপার দিতে পারবেন এবং পেপারের যে পাশটাতে মূলত প্রিন্ট হবে ওই পাশটা থাকবে উপরের দিকে। দেন এটাকে আবার স্লাইড করে আটকে দেবেন। দ্যাটস ইট, এই হচ্ছে আপনার কাজ। এর ব্যাক সাইডে আমরা দেখতে পাবো একটা বাটন রয়েছে, মূলত এটাই হচ্ছে পাওয়ার বাটন। এটা দিয়ে অন করতে হয়। তারপরে রয়েছে চার্জিং পোর্ট চার্জ করার জন্য, এবং এরপরে রয়েছে একটা ব্লুটুথ ইন্ডিকেটর, তার পাশেই রয়েছে চার্জিং ইন্ডিকেটর বা ব্যাটারি ইন্ডিকেটর আর কি। এই ছিল মোটামুটি এর পোর্টস অ্যান্ড বাটন। এইটা টোটালি প্লাস্টিকে তৈরি একটি প্রিন্টার, যা একদম গ্লোসি ফিনিশ এবং আমাদের কাছে মোটামুটি 1 মাস আছে। 1 মাসে দেখলাম এটাতে ভালো রকমেরই স্ক্র্যাচ পড়ে গেছে। বাই দ্য ওয়ে, কয়েকদিন আগে আমি যখন চায়নাতে গেলাম, আমি Xiaomiর একটা স্টোর ভিজিট করছিলাম। তখন গিয়ে দেখলাম ওখানে এই প্রিন্টারটা আছে এবং ওদের কাছে আর কি আমি দামটাম জিজ্ঞেস করছিলাম। তো বাংলাদেশের দামের সাথে কম্পেয়ার করতে গেলে ওইখানেরটাই দেখলাম যে একটু কম পড়ে। খুব স্বাভাবিক, বাংলাদেশে আসছে, ডলারের চেঞ্জ হচ্ছে, সে সমস্ত বিষয় দিয়ে মোটামুটি বাংলাদেশে একটু তুলনামূলকভাবে বেশি পড়ছে আর কি। এনিওয়ে, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, খুবই কিউট, এবং যেটা বলছিলাম ফার্স্টেই যে এটা ক্যারি করাটাও খুব ইজিলি। এই প্রিন্টারটার প্রথমত কাজ হলো আপনি ছবি প্রিন্ট করতে পারবেন, তবে ছবির সাইজ সর্বোচ্চ এটাই, এর থেকে বড় আপনি করতে পারছেন না, কারণ এর চাইতে বড় পেপার এখানে দেওয়ার কোনো সুযোগ নেই। 3 ইঞ্চ বাই 2 ইঞ্চ, 2x3। এরপরে বলছিলাম এই প্রিন্টার দিয়ে ভিডিও প্রিন্ট করা যায়। জি, আপনি ঠিক শুনছেন, প্রিন্টার দিয়ে ভাই ভিডিও প্রিন্ট করা যায়। মূলত অগমেন্টেড রিয়েলিটি সম্বন্ধে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। এখানে এআর টেকনোলজিটা ওরা ব্যবহার করছে। বিষয়টা একটু গিমিকি, জিনিসটা যে খুব বেশি কাজে লাগবে এমন না, বাট ইন্টারেস্টিং, অনেকে মজা পাবেন। বিশেষ করে যারা কিনা ডায়েরি মেনটেন করেন, ডায়েরি লেখেন, কোনো জায়গায় ঘুরতে গেলে আপনি মেমোরিজগুলো ছবি আকারে হয়তো অনেক সময় ডায়েরিতে রাখেন। এই যে ফটো প্রিন্টিং পেপারটা, এটা জিঙ্ক পেপার অবশ্যই, এবং এইটার এই যে ব্যাক সাইডটা স্টিকারের মতো আলাদা করা যায়। মূলত এটা একটা স্টিকার পেপারে, আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় স্টিক করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেমনটা বললাম যে ডায়েরিতে আপনি চাইলে খুব সহজে সেট করতে পারেন, বা যে কোনো জায়গায় আপনি আর কি এটাকে লাগাতে পারছেন। চলুন একটু প্রিন্টিং প্রসেসে চলে যাওয়া যাক, কিভাবে কাজ করছে, দেন আমরা এর সম্বন্ধেও জানবো। আচ্ছা, তো যে কাজটা করতে হবে, আপনার ফোনে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন লাগবে। Xiaomiর যে এমআই হোম অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে, পাবেন অ্যাপলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। তো আপনার যে ডিভাইসে হোক ওটাতে ইনস্টল করে নিন। ইনস্টল করে নেওয়ার পরে আপনার অ্যাড ডিভাইস দিতে হবে এবং এইটাকে অন করতে হবে। অন করলেই দেখবেন যে আপনার ফোনে Xiaomi মিনি প্রিন্টার বা এমআই প্রিন্টার এরকম চলে আসবে। তো ওটার সাথে জাস্ট কানেক্ট করে নিলেই চলবে। এবার আপনি এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে প্রথমে আপনি দেখতে পাবেন প্রিন্ট ফটো রয়েছে, তারপরে রয়েছে ভিডিও ফটোস, তারপরে রয়েছে সাউন্ড ফটোস, তারপরে স্ক্যান ভিডিও ফটো সাউন্ড, দেন ফটো কোলাজ, তারপরে গ্রিড স্প্লিট, এই ধরনের বেশ কিছু আপনি ফিচার পেয়ে যাবেন। তো প্রথমে যদি আমরা যাই প্রিন্ট ফটো, এখান থেকে জাস্ট আপনি ছবি প্রিন্ট করতে পারবেন। আপনার স্মার্টফোনে যে ছবি রয়েছে আপনার গ্যালারিতে, সেখান থেকে যে কোনো ছবিকে আপনি চাইলে এখানে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। জাস্ট প্রিন্ট বাটনে বা প্রিন্ট আইকনে ক্লিক করে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। একটু টাইম নেবে, কারণ প্রিন্ট হতে একটু টাইম লাগে। এটা সুপার ফাস্ট গতিতে আসলে প্রিন্ট হয় না, একটু টাইম লাগে। এবং প্রিন্টিং কোয়ালিটি যেমনটা আপনারা দেখছেন, এখানে কালারের অ্যাকিউরেসি নিয়ে যদি আমরা বলতে চাই, মোবাইল ফোনের মনিটরে আমরা যে কালারটা দেখছি এখানে এক্স্যাক্টলি সেম কালারটা সবসময় দিচ্ছে এমন না। বিশেষ করে আমরা ব্লু কালারটাতে একটু ডিফারেন্ট কিছু লক্ষ্য করি, এবং রেড কালারটা একদম পারফেক্টলি যে রেড দিচ্ছে এমন না,
একটু গোলাপির দিকে যাচ্ছে। আর তারপর এত ছোট একটা প্রিন্টার থেকে আপনি মোটামুটি বা অলরাইট কোয়ালিটির একটা প্রিন্ট পেয়ে যাবেন, বাট একদম টপ লেভেলের গ্রেটেস্ট কোয়ালিটির প্রিন্ট অবশ্যই বলতে পারছেন না। মূলত এই যে প্রিন্টার, এই প্রিন্টার ভিতরে কিন্তু কোনো ধরনের কালার নেই। জি, আপনি ঠিক শুনছেন, এই প্রিন্টারের মাঝে কোনো ধরনের কালার নেই। এটা ওই যে জিঙ্ক পেপার, যে পেপারটা ইউজ করা হচ্ছে, ওই পেপারটাতেই আসলে কালারটা তৈরি হয় এবং ওইভাবে আসলে এটা প্রিন্ট করে। দ্যাটস ওয়াই এইটা আপনি সারা জীবনও যদি ব্যবহার করেন, কালার নিয়ে সমস্যা নেই, বাট পেপার নিয়ে সমস্যা আছে। পেপারটা আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে এবং পেপার দিলেই হয়েছে আর কি। আচ্ছা, ফটো প্রিন্টিং এর পার্ট শেষ। এবার যদি আসি ভিডিও প্রিন্টিং এ, এই বিষয়টা কিভাবে কাজ করে, তাই তো আপনি ভিডিও ফটোসে ক্লিক করলেন এবং ভিতরে গিয়ে দেখবেন যে আপনার ফোনের যাবতীয় ভিডিওগুলো শো করছে। আপনি 15 সেকেন্ডের ভিডিও এখান থেকে প্রিন্ট করতে পারছেন। আপনি যে কোনো একটা ভিডিও নিলেন, ভিডিও সিলেক্ট করার পরে আপনি সেটাকে প্রিন্ট করবেন, বাট তার আগে একটা থাম্বনেইল সিলেক্ট করতে হবে। এই ছবিটা মানে মূলত প্রিন্ট তো হবে একটা ছবিই, ভিডিও তো আর প্রিন্ট হইতে পারে না, এটা তো খুব স্বাভাবিক বোঝা যায় কাগজে। তো ওটাতে যে থাম্বনেইলটা থাকবে বা যে ছবিটা আর কি প্রিন্ট হবে, মূলত এটা আপনি আলাদা কোনো ছবি সিলেক্ট করে নিতে পারেন অথবা ভিডিও থেকে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে নিতে পারেন। এবারে প্রিন্ট দিয়ে দিলেন, দেখবেন ওটা একটা নর্মাল ছবি আকারেই প্রিন্ট হয়েছে, কিন্তু এটা মূলত একটা ভিডিও। এই ভিডিওটা দেখা যাবে আপনার এই ফোনের অ্যাপ্লিকেশনের থ্রুতেই। আপনি যে কাজটা করবেন, নিচে দেখবেন স্ক্যান ভিডিও ফটো সাউন্ড ফটো, আপনি এটাতে ক্লিক করলেই দেখবেন যে ক্যামেরা রান হয়ে যাবে এবং ক্যামেরা রান হয়ে গেলে আপনি জাস্ট ওই ছবিটার উপরে যদি ধরেন, তাহলে যে ভিডিওটা ছিল 15 সেকেন্ডে সেটাই আপনি প্লে হতে দেখবেন আপনার স্মার্টফোনে। এবার আপনি ফোনের ক্যামেরাকে একটু বাঁকা করে ধরুন, সোজা করে ধরুন না কেন, আপনি ভিডিওটা ওইভাবে দেখতে পাবেন। মূলত এআর টেকনোলজির মাধ্যমে এটা কাজ করছে। তো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। আপনি যখন কিনা কোনো ডায়েরিতে রাখছেন, আপনি মনে করলেন যে আমি এরকম জায়গায় গিয়েছিলাম, হঠাৎ করে দেখতে চাইলে আপনি কিন্তু মেমোরি স্টেশন থেকে দেখতে পারছেন। ব্যাপারটা মনে হয় অনেকের কাছে ইন্টারেস্টিং লাগবে, একটু গিমিকি টাইপের, বাট এটা বেশ ইন্টারেস্টিং। সেম ভাবে আপনি সাউন্ড ফটো কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারেন, মানে একটা ছবির সাথে যে কোনো সাউন্ড আপনি জুড়ে দিয়ে সেটাকে প্রিন্ট করতে পারেন। এরপরে ছিল কি কোলাজ, আপনি অনেকগুলো ছবিকে নিয়ে অ্যাট এ টাইম যদি মানে কোলাজ করতে চান, যেমনটা আমরা করি, এই ধরনের প্রিন্টও আপনি চাইলে করতে পারছেন এখান থেকে। এবার হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই ছবিগুলো কি ওয়াটার প্রুফ, মানে পানি পড়লে সমস্যা হওয়ার পসিবিলিটি আছে? হঠাৎ করে একটু পানি লেগে গেল, সেই ক্ষেত্রে সমস্যা হবে না মুছে ফেলতে পারলে, বাট পানি যদি একটু সময় দাঁড়িয়ে থাকে, আপনি অবশ্যই দেখবেন কালারটা নষ্ট হচ্ছে। তাই পানি টানি না লাগুক তেমনভাবেই ব্যবহার করুন, অথবা আপনি এটাকে ল্যামিনেটিং করে নিতে পারেন, সেই ক্ষেত্রে ওটা টিকে যাবে। আমি এই যে এরকম জিঙ্ক পেপারের মাঝে দিয়েছিলাম 10টা, তো 10টা দিয়ে প্রিন্ট করার পরেও দেখছি যে এটা চার্জ আসলে শেষ হয়নি। আর এটা আসলে প্রিন্টার, তো এইটার থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ধরনের প্যারায় পড়বেন না, এটুকু শিওর থাকেন। এটা নিয়ে চিন্তা করা যায়, যেহেতু ব্যাটারিটা ডিটাচ করা যায় না, আলাদা করা যায় না, তো এর ব্যাটারির লংজিভিটি কেমন থাকবে, কত দিন আসলে চলবে। সাধারণত এই ধরনের ডিভাইসগুলোর ব্যাটারি দীর্ঘদিন আসলে যাতে চলতে পারে ওভাবেই তৈরি করা হয়। আর যেহেতু খুব বেশি রিসাইকেল বারবার আপনি করছেন না, সো এটার ব্যাটারি আসলে দীর্ঘদিন চলার কথা আমি যতটুকু বুঝতে পারছি। ব্যাটারি নিয়ে টেনশন করতে হবে না, বাট যে বিষয়টা নিয়ে টেনশন করতে হবে সেটা হচ্ছে এর পেপারগুলো বাংলাদেশে আপনি সব জায়গায় হয়তো অ্যাভেলেবল পাবেন না, বাট এই যে লাক্সারিয়াস শপ, এদের কাছে অবশ্যই যোগাযোগ রাখলে, যাদের থেকে কিনবেন তাদের কাছে আপনারা অবশ্যই এটা পেয়ে যাবেন। আর আসলে এই পেপারগুলোর দাম মোটামুটি ভালোই। পেপারগুলোর দামটা আমার কাছে একটু বেশি লাগছে, যেহেতু জিঙ্ক পেপার, এইটাতে খরচ বেশি হয়ে যায় এবং মূলত এই পেপারটার মাঝেই আসলে সমস্ত কারসাজি বলতে গেলে, দ্যাটস এটাতে খরচ একটু বেশি। তো দেখা যায় যে একটা ছবির দাম প্রায় পড়ে যাচ্ছে আপনার 28 থেকে 30 টাকার কাছাকাছি। এখন ডলারের হাই হওয়ার কারণে একটু বেশি, তো সেই হিসাবে দামটা একটু বেশি হয়ে যায়। পেপারের রেটটা যদি আর একটু কম হতো তাহলে খুব দারুণ হতো, কিন্তু কিছু করার নেই। চায়নাতেও আমি জিজ্ঞাসা করছিলাম, আসলে জিঙ্ক পেপারের দাম এমনই, বাট একটু কমলে সুবিধা হতো সবার জন্য। আর এই প্রিন্টারের যে প্রাইস, এটা নিয়ে আমি হয়তো কমপ্লেন করতাম না যদি পেপারের দাম আরও কম হতো আর কি। এই এখন যেহেতু আসলে পেপারের দামটা মোটামুটি বেশি পড়ে যাচ্ছে, এদিকে প্রিন্টারের দাম মোটামুটি ভালোই, তো প্যাকেজটা আরেকটু যদি কম দামের মধ্যে পাওয়া যেত তাহলে জোস হতো। তো আপনি প্রথমে প্রিন্টারের সাথে 3 সেট পেয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে 30টা ছবি। আর পরবর্তীতে যদি আপনার আরও না, আসলে তো দরকার হবেই, তখন আপনি এই ধরনের ছোটো ছোটো প্যাকেটে আলাদা করে প্রিন্টিং পেপার কিনে নিতে পারছেন আর কি। এবারে যদি এর প্রোস এবং কনস আমরা একটু আলাদা করি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে, রাইট? তো প্রোস নাম্বার 1, এইটার পোর্টেবিলিটি। একদম সুপার স্লিম, সুপার ছোট জিনিস, আপনি খুব সহজে চাইলে এটা পকেটে নিয়েও ঘুরতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো সময় এটা দিয়ে আপনি ছবি প্রিন্ট করতে পারছেন। দ্বিতীয়ত, এটাকে আলাদা করে আপনার কোনো পাওয়ার কানেক্ট করা লাগছে না, এর মাঝে ইনবিল্ট ব্যাটারি রয়েছে, এটা একটা বাড়তি সুবিধা দিচ্ছে। তৃতীয়ত, এআর টেকনোলজিটা, যে বিষয়টা অনেকের কাছেই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং। এবং ছবির কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই, এটা ওকেশ টাইপের ছিল। তো মোটামুটি এগুলো এর প্রোস। এবার যদি কনস নিয়ে বলতে চাই, এটার পেপারের যে দাম, এই দামটা একটু কম থাকা উচিত ছিল, মাস্ট। দ্বিতীয়ত হলো এর ছবির কোয়ালিটি ওকে টাইপের, বাট আরেকটু বেটার হলে হয়তো আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো, এবং কালারের একুরেসিতে আমরা কিছুটা তারতম্য দেখছিলাম। আর পরবর্তী বিষয় হলো, এটা একদম গ্লোসি ফিনিশ না হয়ে যদি কিনা একটু ম্যাট টাইপের হতো, তাহলে সহজে স্ক্র্যাচগুলো পড়তো না আর কি। এখন একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে, অথবা একটা পাউচ দিয়ে দিলে বক্সে, জিনিসটা আরো বেশি সুন্দর হতো, রাইট? তো এই ছিল বিষয়াদি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাদের ভালো লাগছে এই জিনিসটা, অবশ্যই আপনারা পারচেস করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকলো, অনেক মেমোরিজ আপনারা হয়তো রাখতে পারবেন এই ছোট্ট জিনিসটার মাধ্যমে। অনেকেরই হয়তো মজা লাগবে, সবাই অনেক
বেশি ভালো থাকবেন। আমাদের চ্যানেলে খুব শীঘ্রই এরকম স্পেশাল কিছু ইউনিক গ্যাজেটের ভিডিও আসতে যাচ্ছে। আই হোপ আপনারা খুব বেশি মজা পাবেন, কারণ রেগুলার তো আমরা স্মার্টফোনের প্রচুর পরিমাণে ভিডিও টিডিও দেই, বাট একটু ডিফারেন্ট কিছুর ভিডিও আপনাদের পেলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।